বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করুন। আজকের আয়োজনে যা থাকছে: সাদ সাহেবের বয়ান এর বাংলা অনুবাদ, তৃতীয় পর্ব, মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে মাওলানা সাদ সাহেবের শেষ বয়ান বাংলায় অনুবাদ করছি। ভুল ত্রুটি হলে দয়া করে করি ক্ষমার আহ্বান। বয়ানের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন। দয়াল নবীজির উপর দুরুদ সালাম পাঠিয়ে বয়ান শুরু করলেন। দাওয়াতের কাজ কিভাবে করতে হবে তা নিয়ে তাত্ত্বিক বয়ান। উপস্থিত সবাইকে সালাম দিয়ে উনি মূল্যবান বয়ান ফরমান। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর মালফুজাতে বর্ণনা করেন, একজন মানুষ সম্পূর্ণ দিনের উপর চলেন যদি নফল হরকত না করেন। যদিও সে দিনদার, তবুও আল্লাহর সাহায্য সে পাবে না। সে দিনদার হওয়ার পরেও নফল হরকত করল না। ইস্তেকামত নসিব হবে না। ইস্তেকামত তো আল্লাহর পক্ষ হতে আসে। যদি কেউ দিনের সাহায্যকারী না হয় তবে আল্লাহর সাহায্য পাবে না। সকল আম্বিয়া একরাম আলাইহিস সালাম সবাই মানুষের কাছে গিয়েছেন এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমা উনারাও মানুষের কাছে গিয়েছেন। এর দ্বারাই দিন জিন্দা হয়েছে। দুস্থ আসল কথা হলো যে এর পরে ইনফেরাদি দাওয়াত, একজনকে বুঝানো যে দিন উম্মতের কাছে বুঝানো, এর দ্বারা ইস্তেকামত পয়দা হবে। আর না হলে আলাপ আর মাধ্যম থাকিয়া যাবে, অন্য ফয়দা না হবে। আর যখন ইনফেরাদি দাওয়াতের মাধ্যমে একজনের কাছে যাইতে থাকবে, উম্মতের কাছে দিন পৌঁছাতে থাকবে, এর মাধ্যমে সালামত আর ইস্তেকামত পয়দা হবে। ইনফেরাদি দাওয়াত হলো যার দ্বারা আল্লাহ গায়বী সাহায্য করে থাকেন, আর সবচেয়ে বড় হলো আল্লাহ পাকের গায়বী সাহায্য যে করেন। এর সাহায্যে অমুসলিমরাও ইসলামের মধ্যে আসার রাস্তা খুলে বলেন, ভাই ও দোস্ত, আজকাল আমরা মনে করি গায়বী সাহায্য হলে আমাদের জাহিরি হালত পুরা হয়ে যাওয়া। আমরা তা মনে করি। আসল গায়বী সাহায্য হলো এটা, যার দ্বারা অমুসলিম মুসলিম হয়ে যাওয়া। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলেন, জাহিরি হালত পূরণ হওয়া এটা তো নবিয়তের সাথে তার সম্পর্ক নয়। তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন তখন জাহিরি হালত পূরণ হইতেছিল। যখন হালিমা রাদিয়াল্লাহু আনহুমা উনাকে নিয়ে রওনা হলেন তখন স্তনে দুধ আসিয়া গিয়েছিল। হালিমা রাদিয়াল্লাহু আনহুমা এর বকরির পালে বরকত আসলো, ঘরে বরকত আসলো। আর এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের পূর্বেই শুরু হয়েছিল। আসল গায়বী সাহায্য কোন জিনিস সেটা আমাদের বুঝতে হবে। সেটা হলো যে সাহায্যের দ্বারা অমুসলিম মুসলিম হতে বাধ্য হয়ে যাবে। সকলেই ভালো থাকবেন। সামনে চতুর্থ পর্ব আসছে, ইনশাআল্লাহ অবশ্যই পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।